প্রথম কথা হচ্ছে শরীফ ওসমান বিন হাদি। সর্বপ্রথম কথা হচ্ছে সে আমাদের জালকাঠির সন্তান, আমাদের নলসিটিতে বাড়ি, এবং ইনসাফের কথা বলতে যাইয়া, জুলাই যোদ্ধাদের কথা বলতে যাইয়া যদি এইরকম ওপেনভাবে এইরকম যখন তাকে গুলিবিদ্ধ করা হয়, আজকে 2টার সময় সে যখন তার নির্বাচনী গণসংযোগ করতেছিল তখন 2টার সময় আত্মঘাতীরা 3টা মোটরসাইকেলে আইসা তারা গুলি করে। তাদের টার্গেট ছিল হাদিকে মাইরে ফেলানো। তারা গুলিটা মিস হইয়া তাদের বাম চোয়ালে লাগছে এবং ভাই বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে। আমরা এখন পর্যন্ত যতদূর খবর পাইছি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে এবং ব্লিডিংয়ের কারণে, ঠিক আছে, রক্তের প্রয়োজন, বি নেগেটিভ ব্লাড প্রয়োজন এবং ভাইয়ের অবস্থা বর্তমানে খুবই গুরুতর আছে। এবং আমরা চাচ্ছি একজন জুলাই যোদ্ধা, জুলাই সম্মুখ সারি, যে ইনসাফের কথা বলে, বাংলার মানুষের কথা বলে, তার উপর যেভাবে এইভাবে গুলিবিদ্ধ, আজকে গুলি করা হইলো, ঠিক আছে, আমরা সাধারণ পাবলিক কতটা সেফ? ইন্টারিম কি করতেছে যে একজন জুলাই যোদ্ধা, যে একজন সামনের সারির একজন লোক, তার উপর এইরকম একটা নেককারজনক হামলা হয়েছে। আমরা দ্রুত বিচার চাই এবং নেক্সট 24 ঘন্টার ভিতরে উক্ত যারা এতে জড়িত, সে যে হোক, আমি কোনো দল বুঝি না, কোনো অন্য কিছু বুঝি না, যে হোক সে, তাকে আইনের আওতায় আনতে হবে। যদি আইনের আওতায় না আনা হয়, দক্ষিণ বাংলা এই যে বরিশাল খুলনা যে মহাসড়কে একটা গাড়িও কালকে থেকে চলবে না, যতক্ষণে এই মানে হামলাকারীরা, এই হত্যাকারীরা, যারা হত্যার জন্য আজকে আমাদের হাদিবের উপর হামলা করছে, তাদেরকে বিচারের আওতায় না আনা হয়, গ্রেফতার না হয়। ধন্যবাদ।